মশলাটা থেকে জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন ঝোলটা একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে ধোকাগুলো দিয়ে দেব। দেখুন কি সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে ধোকা রান্নাটা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? সিপ্রা কিচেনে গ্রাম বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন ছোলার ডালের ধোকা হয়। আজ আমি আপনাদেরকে ডিম আর কড়াইশুঁটি দিয়ে ধোকা বানানো দেখাবো। ডিম আর কড়াইশুঁটির ধোকা বানানোর জন্য আমার কড়াইশুঁটি আর ডিম লাগছে। চলুন, আমাদের মুরগি আছে, দুটো ডিম দিয়েছে, গুঁড়িয়ে নিয়ে আসি ডিম দুটো। দেখুন বন্ধুরা, আমাদের এই যে মুরগি আছে, 4টে মুরগি আছে। দেখুন, হাই দুটো ডিম দিয়েছে মুরগিগুলো। দেখুন, এই ডিমগুলো নিয়ে যাই, নিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আপনাদেরকে রান্নাটা দেখাবো। কড়াইশুঁটি আর ডিমের ধোকা বানানোর জন্য আমি 4টে ডিম নিয়েছি 150 গ্রাম মতো ছাড়ানো কড়াইশুঁটি, রসুন নিয়েছি 5 কোয়া মতো, আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে, পেঁয়াজ কুচি নিয়েছি গোটা ধনে, জিরে, গরম মশলা, কাজু, চালমগজ, তেজপাতা, শুকনো লঙ্কা আর টমেটো। এবার আমি কড়াইটাতে ভাজা মশলা একটা তৈরি করে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, আমি ভাজা মশলাটা দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ভাজা মশলার জন্য। এটা একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা ধনে, হাফ চা চামচের মতো গোটা জিরে, গরম মশলাতে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেবো এর মধ্যে। যতক্ষণ পর্যন্ত এটা ভাজা হচ্ছে, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। কড়াইশুঁটিটা যে আমরা একটু বেটে নেব ধোকা বানানোর জন্য। কড়াইশুঁটি বাটাতে শুধু কড়াইশুঁটি বাটবো না, আমরা একে 4টে কাঁচা লঙ্কা দেব, সামান্য পরিমাণে আদা দেব, আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা আপনারা 4 চামচের মতোই দেবেন। দিয়ে এটাকে আমরা সিলে বেটে নেব। দাও পিসি, এটাকে বেটে দাও। মশলাটা হয়ে গেছে ভাজা, মশলাটা তো ভাজা হয়ে গেছে, পিসি ওটাকে সিলে মিহি করে বেটে নেবে। ততক্ষণে আমি কড়াইতে ধোকা বানানোর জন্য জল দিয়ে দিচ্ছি, গরম হয়ে যাক জলটা। কড়াইশুঁটিটা পিসি বাটতে বাটতে আমি একটা বাটিতে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আমার আজকে একটু রান্নাঘরে আসতে দেরি হয়ে গেল, কারণ আমার একজন ঠাম্মা আছে অসুস্থ, 7 বছর ধরে সে খুব অসুস্থ, তাকে বাচ্চাদের মতো সব করিয়ে দিতে হয়। একদিন পারলে আপনাদেরকেও দেখাবো আমার ঠাকমাকে। কড়াইশুঁটির বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একে একে ভাজা মশলা, যেই মশলাটা ভেজে রেখেছিলাম, ধনে, মৌরি, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেবো এতে, খুব বেশি নুন দেব না। হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য, খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দেব। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন, ডিম আর কড়াইশুঁটির বাটাটা কি সুন্দর মিশে গেছে এর মধ্যে। এরকম করে আপনার মিক্স করে নেবেন। আর এই যে বসে আছে আমার দাদা, আর এটা হচ্ছে আমার বোন, এনারাও এসেছে আমার রান্না খাবে বলে। ধোকাটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নেব, না হলে ধোকাটা উঠবে না, জড়ে যাবে এর মধ্যে। তেলটা মাখিয়ে নিয়েছি। এবার মিক্স করে রাখা ডিম আর কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকনাটাকে লাগিয়ে দেব। দেখুন জলটা কি সুন্দর, কড়াই ফুটে গেছে। ফুটন্ত জলের মধ্যে কৌটোটাকে রেখে দেব। 10 মিনিটের জন্য ছেড়ে দেব চাপা দিয়ে। 10 মিনিট পরে এটা খুলে দেখব এটা হয়েছে কি না। যদি না হয় তাহলে এটাকে আবার 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিটের মতো রেখে দিলে এটা না ভালোভাবে জমলে তাহলে এটাকে কাটতে অসুবিধা হবে, ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাঘরের উপরে একটা পেয়ারা গাছ আছে। আমাদের ঘরে সমস্ত রকমেরই ফলের গাছ আছে। পেয়ারা হয়ে আছে দেখুন ওইখানে। সামনে আমাদের কলার বাগান আছে, কলার কাঁদি হয়ে আছে, কাঁচকলা। একদিন আপনাদেরকে ওই কাঁচকলা দিয়ে কোপ্তা রান্না করেও দেখাবো। ধোকাটা এখানে ভাপে তো হচ্ছে, ততক্ষণে রান্না করতে যে সমস্ত মশলাগুলো লাগবে পিসি সেগুলো একে একে বেটে নিচ্ছি।
আর দেখুন ওই যে আমার বোন দাঁড়িয়ে আছে, আপনারা ওকে কিন্তু ছেলে ভাববেন না, ও কিন্তু মেয়ে, ছেলেদের জামা কাপড় পরতেও একটু পছন্দ করে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন একটু ছুরি দিয়ে আমরা এটাকে মাঝখানে ডোগাটা দিয়ে দেখবো এটা জমেছে কিনা। একদমই লাগেনি, এটা খুব সুন্দর জমেছে, পুরো একদম ওয়াও টাইট হয়ে গেছে, কি সুন্দর কেকের মতো দেখতে লাগছে। এটাকে আমি সাঁড়াশি দিয়ে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা হতে দেব, নাহলে গরম অবস্থায় কাটলে এটা ভেঙে যাবে। দেখুন এটা কি সুন্দর কেকের মতো জমে গেছে। এটাকে আর একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা হয়ে গেলে এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। আমার বোনেরা এসছে, ওরাও রান্নাটা খাবে বলে টেস্ট করতে এসছে। দেখুন বন্ধুরা কি সুন্দর পুরো কেকের মতো দেখতে লাগছে, আর এটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন কি সুন্দর জমেছে, দেখেছেন? আপনারা কিন্তু কড়াইতে 10 মিনিট ছেড়ে একবার ছুরির ডগা দিয়ে চেক করে নেবেন যে এটা জমেছে কিনা। জমলে তাহলে সুন্দর উঠবে। তেল মাখিয়েছিলাম, সুন্দর উঠেছে দেখুন। এটাকে এবার আমি পিস পিস করে চৌকো করে কেটে নেব। এই যে কেটে নিচ্ছি পিস পিস করে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার এখানে তুলছি, দেখুন এইভাবে পিস করে নিয়েছি চৌকো চৌকো করে। ততক্ষণে এগুলো তেলটা গরম হতে দিই। তেলটা গরম হতে থাক, একে একে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, খুব বেশি কড়া করব না, হালকা করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, অপর সাইডকে উল্টে দেব। দেখুন কি সুন্দর লাগছে ভাজাটা, পুরো পনিরের মতো দেখতে লাগছে না? অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে কিন্তু খেতে। এই দেখুন আমাদের গুবলু সোনা এসছে, ও হাসছে, খুব আনন্দ পেয়েছে। দেখুন ও রান্না হচ্ছে দেখতে এসছে, ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। মশলাটা তৈরি করে নেব। দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নের জন্য। এরপরে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দেব এর মধ্যে। পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ অবধি নাড়ব যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা বাদামি কালার চলে আসে পেঁয়াজের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা। আপনারা যেমন ঝাল খাবেন তেমনই লঙ্কা বাটাটা দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা বাটা, জিরে বাটা 1 চা চামচের মতো, ধনে বাটা 1 চা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট নাড়ানোর পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাজু আর চালমগজটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে, আর দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটোকে চপ করে কেটে রেখেছিলাম, দিয়ে দেব। দেখুন আমার 2জন ভাইপোরা এসছে রান্না খেতে। দিয়ে এটাকে ভালো করে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। যতক্ষণ না জলটা শুকিয়ে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটা রেডি হবে না। মশলাটা থেকে জল শুকিয়ে গেলে তেল ছেড়ে দিলে আমার মশলাটা রেডি হয়ে যাবে। দেখুন মশলাটা থেকে জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি 1 কাপের মতো জলকে গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা, উষ্ণ গরম জলটাই এর মধ্যে দেবো। ঠান্ডা জল দিলে এতটা টেস্ট আসবে না, গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এটা একটু মাখো মাখো হবে তরকারিটা, সামান্য পরিমাণে জল দেবেন।
চলে দুবো যে ভাজা দেবো, চলে ভাজা খাবি, চলো দাও না। আমরা রান্না করবো মনে হয়, তুমি খাবে তো? আজ দেখো কি সুন্দর রান্না হচ্ছে, তুমি খাবে তো মনে? তুমি হাই করে দাও তো, হাই, যে উপরের দিকে তাকিয়ে দেখো, হাই করে দাও, হাই হাই। আরো একজন এসছে, চলে আয়, হবে না, চলে চলে চলে। ঝোলটা দেখুন মাখো মাখো হয়ে এসছে। এবার এর মধ্যে একে একে ধোকাগুলো দিয়ে দেব। ধোকাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর ফুড এসে গেছে। এবার এর মধ্যে একে একে করে ধনেপাতা কুচি দিয়ে দেব, আর ভেজে রাখা যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখুন কি সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে ধোকা রান্নাটা। এবার আমি নামিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। দেখুন আমার কড়াইশুঁটি ডিমের ধোকাটা রেডি হয়ে গেছে। এটা আপনারা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, তবে লুচি, পরোটা, রুটির সাথে এটা খুব ভালো লাগবে। যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।